প্রিয় শিক্ষার্থী, ম্যাথল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে তোমাদের উচ্চতর গণিত যে বিষয় নিয়ে আলোচনা করব 1.1-এর চলো যায় সরাসরি অধ্যায়। ওকে, তো আমরা গত পর্বে উচ্চতর গণিতের 5 এবং 6 নং করেছিলাম। আর তার আগে যেহেতু নৈমিত্তিক আছে, আর আগে আমি বলেছিলাম যে আসলে আমরা এটাকে কয়েকটি পর্বে ভাগ করতেছি। প্রথমে অঙ্কগুলো, তারপর আমরা সৃজনশীল এবং তারপর নৈমিত্তিক। এই জন্য অঙ্কগুলো শেষ করব আগে। তো 5-6 যেহেতু হয়েছে, আজকে আমরা পরের অঙ্ক করব। তো পরের অঙ্কে এখানে খেয়াল করো, 8 নাম্বার যে অঙ্কটি আছে, খেয়াল করো, তোমরা হয়তো বুঝতে পারতেছো। অঙ্ক 8-এর এখানে আছে যে যদি ইউনিভার্সাল ইকুয়াল, এখানে মান বলছে যে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর ধর একটা কন্ডিশন আছে, বি একটা কন্ডিশন আছে, তারপর বলছে যে মানগুলো বের করতে। তো আমরা সরাসরি যদি আমরা অঙ্কটা তুলি তাহলে দেখা যাবে। তাহলে এখানে 7-এর দেওয়া আছে, যদি আমরা তুলি আগে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে, খেয়াল করো। তো ইউনিভার্সাল ইকুয়াল দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স, হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা দেওয়া আছে। তো আমরা জানি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন বুঝাই, মানে পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যা হতে, আর আমরা পূর্ণ সংখ্যাকে সবসময় প্রকাশ করি জেড দ্বারা। তো এখানে খেয়াল করো, এখানে যে জেড আছে এটা দ্বারা পূর্ণ সংখ্যা মিন করে। যদি এখানে জেড প্লাস হয় তাহলে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কখনো যদি জেড এখানে মাইনাস হয় তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিন করে। আর যদি খালি পূর্ণ সংখ্যা বলে তখন আমরা সেটাকে জেড দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, এই তো এখন আমরা এখানে পূর্ণ সংখ্যার বিষয়ে যদি লক্ষ্য করি, এই অংশগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এই অক্ষরগুলো ব্যবহার করতে পারি। তো এখানে পূর্ণ সংখ্যা বলতে গেলেই বোঝায় যে এখানে তোমার আমরা পূর্ণ সংখ্যা 1 থেকে মিন করি, 0 থেকে না। তোমাদের বাস্তব সংখ্যার একটা অধ্যায় আছে, সেখানে সংখ্যা সংক্রান্ত অনেক তথ্য আছে। আমরা যখন ওই অধ্যায় করব তখন আরও বেশি ক্লিয়ার হব। তো এখানে আমরা এটুকু অন্তত বুঝি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে গেলে 1 থেকে বোঝাই। তাহলে 1, 2, 3, 4, 5, 6 লিখলাম, কিন্তু এখানে উল্লেখ করে না যে কত পর্যন্ত লিখতে হবে। তো আমরা এখানে কিন্তু একটা ডট ডট দিয়ে রাখলাম, কারণ এটা ইনফিনিটি চলতেই থাকবে, আমাদের যতটুকু দরকার এখান থেকে নিব। আচ্ছা, এখন খেয়াল করো, এ বলছে কি, দেখো, এ বলেছে যে এনে দিয়ে আছে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5 প্রপার সাবসেট। এই যে এরকম বাঁকায়, যে ইউনিভার্সালের মতোই বা ইউনিয়নের মতোই এরকমভাবে বাঁকা যদি থাকে সেটাকে আমরা বলি প্রপার সাবসেট। আর নিচে যদি দাগ থাকে সেটাকে বলি সাবসেট। তাহলে প্রপার সাবজেক্ট এখানে ইউনিভার্সাল। এই প্রপার সাবজেক্ট দ্বারা বোঝাইতেছে এখানে যে মানগুলো হবে সেই মানগুলো অবশ্যই ইউনিভার্সালের মানগুলো হবে। তাহলে ইউনিভার্সালে ব্যবহৃত মানের মধ্যে থেকে লিখতে হবে। তাহলে দেখো তো, এটা বোঝাচ্ছে যে এক্স এর মান অবশ্যই বড় হবে 5 থেকে, বা 5-এর সমান হবে। তাহলে আমরা বড় বা 5 থেকে যেহেতু বড়, তাহলে 5, 6, 7, 8 কয়েকটা নিলাম। তো এইভাবে চলতেই থাকবে ইনফিনিটি। আচ্ছা, বিয়ে এখানে বলেছে বি সমান সমান, এখানে দেওয়া আছে এক্স সাজ দ্যাট 5x লেস দেন 12। আচ্ছা, এখানেও বলে দিয়েছে যে সেটা অবশ্যই এই তোমার এই প্রপার সাবজেক্ট হবে, ইউনিভার্সালের প্রপার সাবজেক্ট। তাহলে ইউনিভার্সালের প্রপার সাবজেক্ট, ওকে।
এখন খেয়াল করো, এটা তার বোঝাচ্ছে যে আমি যদি এখানে ইউনিভার্সাল থেকে মান নিই, যে মানই নিব ওই মান দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 12 থেকে ছোট হবে এমন মানগুলো নিতে হবে। আচ্ছা, আমি যদি 5কে 1 দিয়ে গুণ করি তাহলে 5 একে 5, তার মানে 1 কন্ডিশন মানে। যদি 2 দিয়ে গুণ করি 5 দুনে 10, তাও 12 থেকে ছোট, তাও মানে 2। আমি যদি 3 নিই, 3 5 15, তাহলে আর কন্ডিশন মানে না, তাহলে আমরা আর নিতে পারবো না। তাহলে এখানে এর মান বাড়ালো, বি এর মান আর ইউনিভার্সাল মান বের করলাম। এখন যদি আমরা খেয়াল করি আমাদের চেয়েছে কি প্রশ্নে, সেটা লিখবো। তো প্রশ্নে চেয়েছে এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত। তাহলে এ অফ এন ইন্টারসেকশন বি যদি লিখি, আচ্ছা এন অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এন অফ এ ইন্টারসেকশন বি লিখার আগে শুধু আমরা এখানে আমরা এ ইন্টারসেকশন বি বের করিনি মান। তাই এ আর বি এর যদি মান বের করি, আসলে হায়ার মেথড শর্টকাট করা যায়, তো আমি এখানে সরাসরি করি। দেখো এ আর বি এর ইন্টারসেকশন মান বলতেছে, ইন্টারসেকশন মানে দুজনের ভিতরে কমন। আচ্ছা দেখো তো, এখানে আছে 1 আর 2, আর এখানে শুরু হয়েছে 5 থেকে শুরু করে। এই দুজনের ভিতরে কোনো কিছু কমন আছে? কোনো কিছু কমন নেই। তাহলে কোনো কিছু কমন না থাকলে এটা হচ্ছে 0। এখন আমার প্রশ্নে চেয়েছে যে অতএব এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত। তাহলে এ অফ এন ইন্টারসেকশন বি এখানে কয়টা উপাদান আছে দেখো তো, সেই উপাদান সংখ্যা লিখতে। এখানে ফাঁকা সেট বলতে বলে কোনো উপাদান সংখ্যা নেই, 0। তাহলে এটা 0। তাহলে এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার হয়ে গেল। আর একটা অংশ আছে দেখো, পরে বলছে এন অফ এ প্রাইম ইউনিয়ন বি নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমরা একটু কাজ করে নিই। সেটা হলো দেখো, আচ্ছা একটু আলাদা, যেহেতু এখানে খেয়াল করো এইটুকু বের করবো আমরা। তাহলে এন অফ এ প্রাইম, আচ্ছা এটা কাজ করি, এ প্রাইমের মান বের করি। একটা কথা মনে রাখবা, কখনো যদি প্রাইম থেকে কারোর উপরে, এটা দ্বারা মিন করে যে ইউনিভার্সাল থেকে সে বাদ যাবে আর বাকি সবগুলো থাকবে। তাহলে এর মান দেখো 5 থেকে শুরু করে ইনফিনিটি, মানে অসীম চলতে থাকবে। আর ইউনিভার্সালের মান হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি। তাহলে এটা যার বলছে ইউনিভার্সাল মাইনাস এ। আচ্ছা, আমি যদি এর মান বাদ দিই তাহলে এর মান শুরু হয়েছে 5 থেকে শুরু করে ইনফিনিটি, আর ইউনিভার্সালের মান হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি। তাহলে 5 থেকে টোটাল মান বাদ যাবে, তাহলে এখানে থাকবে কি, শুধু তোমার থাকলো 1 2 3 4, 4 গুণ থাকলো, 5 পর্যন্ত বাদ হয়ে গেছে সব। আচ্ছা, এই মানগুলো থাকলো। এখন দেখো এই মানগুলো আমরা পেলাম, আমরা কিন্তু সরাসরি করেছি এখানে। তোমরা কিন্তু ইচ্ছা করলে ইউনিভার্সাল মান মাইনাস এর মান লিখতে পারো, তবে হায়ার মেথড শর্ট করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই মানগুলো লিখলাম। এখন আমার প্রশ্নে চেয়েছে দেখো কি, যে আগে আমরা এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করি। আচ্ছা, আমি শর্টকাট করছি একবারে। এ প্রাইম বলতে গেলে এর আগে সব মানগুলোকে বসে দেবো, 1 2 3 4 লিখলাম। সরি, এ প্রাইম বলতেছি, এ ইউনিয়ন, এ ইউনিয়নের মান এখানে এর মানগুলো বসালাম। এবার বি এর মান কি আছে দেখো, সেটাও বসিয়ে দাও। আচ্ছা, অলরেডি 1 2 কিন্তু আমার লেখা হয়ে গেছে, তাহলে আমার আর লেখার দরকার নেই, কারণ আমরা জানি ইউনিয়ন মানেই হচ্ছে সমস্ত মানগুলোকেই লিখবো, কোনোটা বাদ দিতে পারবো না। তো এটা লিখলাম। এখন দেখো আমার প্রশ্নে যেহেতু চেয়েছে, অতএব এন অফ, প্রশ্নে চেয়েছে এন অফ এ প্রাইম ইউনিয়ন বি, মানে বলতেছে যে নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি, মানে নাম্বার অফ, এইখানে আমরা এ প্রাইম ইউনিয়ন বি নির্ণয় করছি, এখানে কয়টা সংখ্যা হয়েছে, 1 2 3 4, 4টা হয়েছে না। এই যে যতটা সংখ্যা আছে নাম্বার অফ দ্বারা সেটা বের করছে, তাহলে আমার এখানে এটা অ্যান্সার। হ্যাঁ, তো আমরা আশা করতেছি যে এখানে আমরা 7 নম্বর অঙ্কটা সবাই বুঝেছি। তো সবাইকে ধন্যবাদ। এখন আমরা যদি পরবর্তী অঙ্কটি লক্ষ্য করি, একই অঙ্ক দেখো, আগে আমরা যে 7 করলাম এটা কিন্তু একই। তো এখানে ইউনিভার্সাল ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা মিন করেছে। তো এখানে এর একটা কন্ডিশন আছে, বি এর আছে। হ্যাঁ, তারপরে একইভাবে আমরা করব। তো যদি একটা খেয়াল করি তাহলে 8-এর দেওয়া আছে যদি আমরা লিখি ইউনিভার্সাল ইকুয়াল
এখানে আছে এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এক্স জোড় সংখ্যা। আচ্ছা, এই ইউনিভার্সাল এক্স, এখানে ইউনিভার্সাল যেটা আছে এটা যেহেতু জোড় সংখ্যা মিন করছে, তো জোড় সংখ্যা হচ্ছে এখানে আমরা 2 থেকে শুরু করে কত পর্যন্ত বলে নাই, তো আমরা জানি যে জোড় থেকে শুরু হয় 2 থেকে শুরু হয় 2, 4, 6, 8, এবার চলতেই থাকবে। হ্যাঁ, কত পর্যন্ত লিমিট বলে নাই, তো আমরা এখানে ডটা দেব ইনফিনিটি। এরপরে এ এখানে বলেছে এ যেটা আছে এর কন্ডিশন এখানে আছে এক্স সাজ দ্যাট 3x গ্রেটার দেন অর ইকুয়াল 25, আর ওখানে বলে দিয়েছে সেটা হবে অবশ্যই হচ্ছে কি তোমার প্রপার সাবসেট। আসলে প্রপার সাবসেট আর সাবসেট এটার কাজটা কি সেটাও কিন্তু আমাদের একটু সংক্ষেপে জেনে নিই। যে এখানে যেমন এরকম দাগ থাকলে এটাকে আমরা বলি প্রপার সাবসেট, মানে প্রকৃত উপসেট, আর যদি নিচে দাগ থাকে সেটাকে বলি সাবসেট, একই কথা। তো এটা হচ্ছে প্রপার সাবসেট, এটা সাবসেট। তো প্রপার সাবসেট হলো এটা মিন করে যে ধরে নাও যে দুই পাশে কোনো তথ্য আছে, সংখ্যা আছে, যেমন এর মান দেওয়া আছে এরকম 1, 2, 3, তো বি এর মান আছে 1, 2, 3, 4। তো এখানে যদি আমরা এখানে এটাকে এইভাবে লিখি যে এ প্রপার সাবসেট বি, এটা ঠিক আছে। এই কারণে যে এই প্রপার সাবসেট মানে এ প্রপার সাবসেট বি, অর্থাৎ বি এর এমন মান এবং এর মান এমন মান থাকবে যেন বি এর মান কমপক্ষে 1টা 2টা হলেও বেশি থাকবে, তখন আমরা সেটাকে প্রপার সাবসেট মিন করছি। আর কোনোভাবে যদি দুইটা ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়, তখন আমরা সমান হতে পারে, আবার সেক্ষেত্রে কি এই তোমার পরের যেটা আছে এই আগে যেটা আছে সেটার মান কমও থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই তোমার এই সাবসেট ব্যবহার করি। যেমন এখানে এটাকে আমি কিন্তু অবশ্যই এটাকে প্রপার সাবসেট ব্যবহার করতে, কারণ বি এর মান কিছু হলেও বেশি আছে এ থেকে, আর সাবসেটের আবার সমানও হতে পারে। ঠিক আছে, তখন কিন্তু এ আর বি এর মান যদি সমান হয় তখন সেক্ষেত্রে আমরা এ সাবসেট বি লিখতে পারি। ঠিক আছে, কিন্তু প্রপার সাবসেটে অবশ্যই এই প্রথমে যেটা থাকবে তার মান বেশি হবে কোনটা থেকে, ওই যে পরে যেটা থাকবে তার থেকে বেশি হবে, তার মানে এখানে সমস্ত মান ওটার ভিতরে থাকবে, সহজ কথা আর কি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ইউনিভার্সালের মধ্যে মানগুলো থাকবে, এখানে যে মান আছে সে মানগুলো। তো এখানে খেয়াল করো, এখানে ইউনিভার্সালের যে মানগুলো সেই মানগুলোকে আমরা যদি 3 দিয়ে গুণ করি সেটা 25 থেকে বড় হতে হবে, অথবা তার সমান হলে হবে। তো 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয় না, 4 দিয়ে গুণ করে 3 4 12 হয় না, 6 দিয়ে গুণ করলে 3 6 18 হয় না, 4 যদি 8 দিয়ে গুণ করি 3 8 24, তাও হয় না। তাহলে আমরা জোড় সংখ্যা যদি গুণ করতেছি, তারপরে এরা জোড় সংখ্যা 10, তাহলে 3 10 30, সেটা বড় হওয়ার থেকে এটা ঠিক আছে 10। 12 যদি দিলে 3 12 36, তাও হয়। তার মানে এর থেকে সকল বড় সংখ্যাই হবে। তো কয়টা নিব, কারণ এটা আনলিমিটেড চলতেই থাকবে। হ্যাঁ, তো এরকম কিছু নিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে এর কন্ডিশনে কি বলেছে, এই বি বলেছে যে এখানে আমাদের এক্স সাজ দ্যাট 5x লেস দেন 12। এখানে বলতেছে যে এইখানের মানগুলো দিয়ে যেটা গুণ করবো 5 দিয়ে জোড় সংখ্যা দিয়ে, তা অবশ্যই 12 থেকে ছোট হবে। তাহলে 2 দিয়ে গুণ করো, 5 গুণে 10, তাহলে 2 হয়। 4 দিয়ে গুণ করলে 4 5 20, তার 20 তো বড় হয়ে যায় কিন্তু ছোট হতে হবে, তাহলে আর কেউ কন্ডিশন মানে না, তাহলে শুধু এটা মানলো। আচ্ছা, আমরা মানগুলো বের করলাম। এখন চেয়েছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি যেহেতু, তাহলে আগে আমরা এ ইন্টারসেকশন বি মানটা বের করে নিই। আচ্ছা, আমরা যদি বলি এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা যেহেতু সরাসরি করছি হায়ার মধ্যে শর্টকাট করা যায়, সমস্যা নেই। এ আর বি এর ভিতরে কিছু মিল আছে, দেখো তো ইন্টারসেকশন মানে মিল। এখানে 10 থেকে শুরু আর এখানে 2 আছে, শুধু মিল নেই, তাহলে এটা কি ফাঁকা সেট। তো আমরা ফাঁকা সেট এভাবে লিখতে পারি, কেউ ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারো। হ্যাঁ, তো
তাহলে আমি যদি এন অফ এ ইন্টারসেকশন বি লিখি, তাহলে খেয়াল করো তো এর কতটা উপাদান আছে, ফাঁকা মানে শূন্য, একটাও নেই, তাহলে শূন্য, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরবর্তী যেটা চেয়েছে আমাদের, দেখো প্রশ্নে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এ প্রাইম মিন করতেছে কি দেখো, আচ্ছা মনে রাখবা এ প্রাইম মানে, আচ্ছা একটু আলাদা এসে লিখি, এ প্রাইম মানেই বোঝাচ্ছে এ বাদ দিয়ে দেবা ইউনিভার্সাল থেকে, তাহলে ইউনিভার্সালের মান তো সকল জোড় সংখ্যা, এখানে 10, 12, 14, 16 সবই বাদ, আর ওখানে 2 থেকে শুরু হয়েছিল ইউনিভার্সাল। তাহলে আমার যদি এ প্রাইম এর সমস্ত মান বাদ দিই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 2, 4, 6 থাকলো, 8 থাকলো, কারণ 10 থেকে সমস্ত সব বাদ গিয়েছে। হ্যাঁ, এটা লিখলাম। আচ্ছা, এরপরে বি প্রাইম যদি বের করি ইউনিভার্সাল থেকে, এটা 2 বাদ, তাহলে 2 বাদ মানে এখানে 4, 6, তারপরে তোমার 8, 10, এবার চলতেই থাকবে, সমস্তগুলো থাকবে, কারণ ওইটা বাদ দিয়ে যা থাকলো সবগুলো থাকতেছে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা দুটো ইন্টারসেকশন করি। আমাদের প্রশ্নে কি ইন্টারসেকশন ইউনিয়ন চেয়েছে, ইন্টারসেকশন, অতএব এ ইন্টারসেকশন যদি বি প্রাইম বের করি, আচ্ছা দুইজনের তো মিল আছে কি দেখো তো, 2 নেই, 4 আছে, 6 আছে, আর 8 আছে। আর কি কিছু মিল আছে? আর নেই, দেখো এখানে 8 তো লিমিট, আর এখানে অনেকগুলো আছে, তাহলে এটা লিখলাম 8 মিল আছে। আচ্ছা, এখন কয়টা হলো উপাদান? 3টা। তাহলে আমরা এটা তো উপাদান সংখ্যা লিখতে হলে, অথবা এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে কতটা উপাদান আছে দেখো তো এখানে। এখানে অবশ্যই 1, 2, 3টা উপাদান আছে, 3টা উপাদান দিলাম, তাই 3টা উপাদানই আমাদের অ্যান্সার। তো আশা করি যে তোমরা এটা সবাই বুঝেছো।